এই গাছটা থেকে পারছো? বললে যে ওটা থেকে পারবে। একটু দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তুমি কেটেছো কেন? তুমি তো রাস্তা বানিয়ে দিচ্ছ। না, ও ঘাস দেখলে আরো লাভ দেবে। ও দাদু বলছি কি, ওই কালকে লাউ শাক দেবে? কালকে তাহলে দিও সকালে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পম্পা, তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ দিন হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটা বিকেল 5:30টার ঘরে। আগামীকাল রবিবার বাপের বাড়ি যাব, আর বাপের বাড়ি যাব বলেই দাদুর কাছ থেকে লাউ শাক চেয়ে নিলাম। আর বর এদিকে পারছে আমাদের গাছের সজনে ডাঁটা, একদম কচি কচি ডাঁটা নিয়ে যাব। আর লাউ শাক আমাদেরও আছে, কিন্তু খাওয়ার মতো হয়নি এখনও, যার কারণে দাদুর কাছ থেকে লাউ শাকটা চেয়ে নিলাম আর আমাদের গাছে ডাঁটা নিয়ে যাব। কি বলো তো, কালকে রবিবার ওরা বাজার দোকান যাবে, মানে বাবা আর বর বাজারে যাবে। সকালবেলা এসব করার সময় পাবে না, যার কারণে আজকে থেকেই ডাঁটাগুলো পেরে রেখে দিচ্ছে। তা আগামীকাল বাপের বাড়ি যাব। তো হ্যাঁ, ওটা মোটা ঘুমাবো। রেগে গেছে। আমি চলে যাচ্ছি। ঘড়ির কাঁটা কিন্তু 11টা ওভার হয়ে গেছে। বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছে। আজ পর্যন্ত আমি কোনো দিনই সকাল সকাল বাপের বাড়ি যেতে পারলাম না, কারণ সমস্ত রান্নার জোগাড় জান্তি করে দিয়ে, মশলাপাতি করে দিয়ে তারপরেই কিন্তু বেরোতে হলো আমাকে, যেটা আমার প্রত্যেকবারই করতে হয়। ওই কারণেই একটু দেরি হয়ে গেছে বেরোতে। মাথার উপর একদম সূর্য চড়ে বসেছে, পুরোটাই হাই রোড দিয়ে যাবো, তো একটু কষ্ট হবেই। প্রত্যেকবারেই ভাবি যে একটু সকাল সকাল বেরিয়ে যাব, কষ্টটা কম হবে, কিন্তু না, হয়ে আর ওঠে না। সব কাজ করতে করতে দেরি হয়ে যায়। তো আজকে একটু টক দই নিয়ে যাচ্ছি বদির জন্য, কারণ বদি টক দই খেতে খুব ভালোবাসে, আর বিশেষ করে আমাদের এই মিষ্টির দোকানের টক দইটা খুব ভালো খেতে। আমার গোলাপি লাগে। আজকে সেই লেভেলের গরম, রবিবার মানে গরম, বাজার সব গরম, মানুষের মাথা গরম, বাজার গরম, সব গরম। বাইকটাও এত জোরে চালিয়েছিল, শুধু একবার আমি কাঁচটা তুলেছিলাম, চোখে একটুখানি হাওয়া লেগে যাওয়ার ফলে 2 চোখ দিয়ে এমন জল বেরোচ্ছে, পুরো মাস্কারারে আমার সব ঘেটে গেছে জানো। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা বেলঘরিয়া। এই রোডটা আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে, কারণ 2 সাইডে গাছ আর মাঝখানে রাস্তা, এত সুন্দর একটা ভাইবস দেয় না, খুব ভালো লাগে। প্রত্যেকবার কিন্তু যাওয়ার সময়, মানে বাপের বাড়ি যাওয়ার সময় এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব ভালো লাগে। বাপের বাড়ি যেতে যেতেই কিন্তু ঢুকে পড়েছি, এই যে ব্যানার দেখে তো বুঝতেই পারছো, রক্তদান শিবির। বাপের বাড়ির খুবই কাছাকাছিতে এখানে হচ্ছিল। জানি না কি হলো মনটা, বললাম যে না, ব্লাড ডোনেট করে তারপরেই বাড়ি যাব, কারণ গত 3 বছর আগে একবার করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো নিজের মন থেকেই হলো। তারপরে দেখো লাইনে বসে পড়েছি, যা ফর্মালিটিস আছে সেগুলো সব পূরণ করলাম, করে এই যে নিজের এখন প্রেশারটা চেক করেই চলে যাব অ্যাম্বুলেন্সে। আর ব্লাড ডোনেশন, মানে ব্লাড ডোনেট করার পর আমার সঙ্গে ঘটে গেছিলো কিন্তু একটা দুর্ঘটনা, যেটা তোমাদের পরে বলবো। ঘরে আসার পর বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই মিলে খেতে বসে গেছি। আর জানো, ব্লাড ডোনেট করার পর আমার সঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছিলো। এমনকি বাড়ি থেকে লোক গিয়েছিল আমাকে আনতে, মানে আমার বোনপো গেছিল আমাকে আনতে। ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্ত দিয়ে ব্যাস উল্টে গেছে, মাথা ফাতা ঘুরে। আসলে সকাল 10:30টার সময় একটুখানি ডালিয়া খেয়েছিলাম, তারপরে এত দূর এসেছি রোদ্দুরে, আর রক্তটা দিয়েই অ্যাম্বুলেন্সে এসে চলছিল। অবশ্য রক্তটা দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেছি, তো আমার ডেকে নিয়ে গেল যে চলো সার্টিফিকেটটা নিতে হবে। কিছুক্ষণ বসিনি, ওই জন্য না, যে ওখানে গিয়ে বসেছি সার্টিফিকেটটা নিতে যাবো বলে, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই মাথা একদম ঘুরে গেছে, মাথা ঘুরছে, জিভ জড়িয়ে যাচ্ছে, অন্ধকার দেখছি, গা গোলা কি যে হতে নিজে জানি না। তারপরে ডাক্তার ফাক্তার এলো, এসে সব চেক করলো, সঙ্গে সঙ্গে বিপি সব পালসারে সব কিছু চেক করলো। ওই যে সুগার আর প্রেশার একসঙ্গে ডাউন হয়ে গেছে, ওই জন্য ওরকম শরীরটা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ বসো, তারপরে 1 গ্লাস গরম হরলিক্স খেলাম, খেয়ে কিছুক্ষণ বসলাম, তারপরে
বাইরে বসে গেছিল আবার আনতে। এদিকে দেখিয়ে দিই বদ্দি আজকে রান্নায় কি কি আয়োজন করেছে। রান্নায় করেছে মটন, ভেজ ডাল, তারপরে হচ্ছে শাক চচ্চড়ি, স্যালাড, চাটনি। আর আমি তো মটন খাই না, মেজদি দিয়ে গেছে আমার জন্য ডিমের কষা। আর মটনটা কিন্তু স্পেশালি আমার বরের জন্যই করা হয়েছে। তো দেখো রক্তদান করার পর কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছিল, এমনকি একটা গোলাপ ফুল দিয়েছে আর একটা স্পেশাল গিফটও আছে। তখন কি দিয়েছিল, কিভাবে আমি বাড়ি এসেছি আমি নিজেই জানি না। তো খেয়ে উঠে রেস্ট নিয়ে এখন খুলে খুলে দেখছি কি কি দিয়েছিল। গোলাপ ফুলটা অবশ্য তোমাদের দেখানো হয়নি। কুনাল কোনটা দেখছিস? কোনটা? ही छुपा दे रहना आ कर ख्वाबों में बाबा दिल के पास तुम रहती हो के 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 কি আবার গানটা গাই দেখছো? গানটা গাই এমনি গান গাইছো? আমি কিছু আমাকে উদ্দেশ্য করে বলছে। সময় এখন কটা বাজে জানি না, ঠিক 4টে বাজতে যায়, 4:10 হবে হয়তো। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণ ধরে গল্প করলাম। আজকে দেখেছিল না গল্প বেরিয়ে যেত আজকে। বলছে কি হলো রে বাবা, রক্তটা দিয়েছে, দেওয়ার পরে দাঁড়িয়েছিল, সবাই বসে আছে, ও দাঁড়িয়ে রয়েছে। আসলে আমাদের একটু তাড়াহুড়ো, আমারও মাথায় নেই যে রক্ত দেওয়া হয়েছে, একটু বসাই, আমার অতটা খেয়াল নেই। তারপরে গিফট আনতে গিয়ে তখন বলছে আমার না কেমন করছে, বলতে বলতে এরকম হাঁ করে গেছে, কেমন করছিল। আমার তো দেখে হয়ে গেছে, আমার হাতে ব্যাগ, দুহাতে দুটো হেলমেট, আমি কিছুই বুঝতে পারছি না কি করবো। মাথায় জল দিলাম, মুখে একটু জল দিলাম, তারপর শোয়ালাম। ওখানে প্রায় 40 মিনিট কেটে গেল। দুনিয়ার লোক চলে এসে জমা হয়ে গেছে, ডাক্তার এসেছে, প্রেশার চেক করলো, প্রেশারটা একটু লো হয়ে গেছে, সুগার একটু ফল করে গেছে। বাবা যা হয়েছিল, গিফট মাথায় থাক বাবা। এর আগেও আমি ব্লাড ডোনেশন করেছি, মানে এটা দ্বিতীয়বার। এর আগে একবার করেছিলাম, কিছু হয়নি। আসলে কি বলতো, কোন সকালে ডালিয়া খেয়েছিলাম, অল্প একটু ডালিয়া খেয়েছিলাম, আর এতটা এসেছি রোদুরে, যার কারণে মাথাটা ঘুরে গেছে, আবার এতটা রক্ত দিয়েছি আমি বুঝতে পারিনি। আর একটা কথা কি বলতো, যখন আমি রক্ত দিচ্ছিলাম তখন ওই হাতে একটা কি দেয় না, এরকম চাপ, ওহ কি মশা, একটা চাপার জন্য তখন এই চাপছি হালকা হালকা করে, আর ভাবছি আমি একা একা যে সবাই বলে রক্ত দিলে মাথা ভরে কি বলে অজ্ঞান হয়ে যায়, কেন হয়, কই আমার তো কিছু হচ্ছে না, কই কোনো ফিল হচ্ছে না। বলতে বলতে রক্তটা দিয়ে গাড়ি থেকে নেমেছি, 2 মিনিটের মধ্যেই শুরু হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে একটু শুই, গল্প করি। আর কী সব দিয়েছে তোমাদের দেখালামই, যেগুলো টুকটাক আছে ওগুলো সব একটু পরে খুলবো, সবাই মিলে ভাগযোগ করে খাবো। ফলগুলো নিয়ে যাবো, ফলগুলো কারো দেবো না। হ্যাঁ রক্ত বার করেছি, রক্ত বানাতে হবে না। কি গো, ড্রামের ভেতরে ব্যাগ ফ্যাগ যা আছে সব ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে ড্রামটাকে খুলে নিয়ে নেবে। কি করে নিয়ে যাবো, ওইটা হচ্ছে, সেটাই হচ্ছে কথা। এই দেখো বসবে তো, কোনো জায়গায় বাঁধবো না, বাঁধলে স্লিপ খেয়ে যেতে পারে। ঠিক আছে তাহলে করে নিয়ে যাবো। হ্যাঁ তো দেখো মাথা ঘুরে গিয়েছিল, তখন তো সব কিছু একদম হচপচ হয়ে গেছিলো, ওই জন্য আসল যে গিফটটা পেয়েছি সেটাই কিন্তু তোমাদের দেখানো হয়নি। তো এটা পরে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু স্টিলের একটা ড্রামই বলা যায়, কি বলে আমি ঠিক জানি না, সে যাই হোক। এর মধ্যে কিন্তু 15 কিলো মতো চাল ধরে যাবে, অনেকটাই বড় আর এতটাই ভারী। সবাই দেখে বলছে যে এতটা ভারী একটা জিনিস কীভাবে দিল। তো এখন সময় হচ্ছে ওই যে কটা বাজে বদি, 5টা বাজে হয়তো, সব আলোর দিকে আয় না রে, অন্ধকারে সব বোঝা যাচ্ছে না। 5:20 বাজে আর বেরিয়ে যাচ্ছি। মেজদি গেছিল কাজে, এইমাত্র বাড়ি ফিরলো। আর বদিতে ছিলই, বাবাও ছিল না, বাবা গেছিল এক জায়গায়, সেখান থেকে ফিরলো। এই যে ব্যাগপত্র সব গোছা হয়ে গেছে। আর ওইটা কি করে নিয়ে যাবো, ওই যে ওইটা কি করে নিয়ে যাবো, ওইটাই সমস্যা। এখন দেখি বাইকে বসি, তারপরে তো দেখবে তোমরা, হ্যাঁ কোলেই নিয়ে যেতে হবে। চলো সবাই টাটা করে দাও। বাবা ও বাবা, টাকা ওইদিকে, মুন্ডুটা তোলো, টাটা করো। বাবা তো বোঝে না। টাটা টাটা ইসি, টাটা। হ্যাঁ এই যে কোলের মধ্যে বসিয়ে নিয়ে নিয়ে 7টা একদম ঘড়ির কাটার রাইট টাইম, 7টা বাজে। আর বাড়ি চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে মা চা করলো। চা আমি তো খাবো না, একটা বিস্কুটই খাবো। ওই যে
ওকে দিয়েছে, ও খাক। আর সব মিলিয়ে আজকে দেখলে তো তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করলাম। তো যাই হোক, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। নেক্সট টাইম কিন্তু আবার দেবো, ভয় পাইনি, ওটা খালি পেটে থাকার কারণেই হয়েছে। নেক্সট টাইম আবার 1 বছর পরে যদি কোথাও সুযোগ হয় আবার দেবো। আমি ভয় পাই না ব্লাড ডোনেশন করতে। খেয়ে দিয়ে আবার শরীরে রক্ত হয়ে যাবে, কিন্তু আমার রক্তটা যদি সেরকম কোনো কাজে কারোর লাগে তাহলে এর থেকে ভালো আর কি হয় বলো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তার আজকের মতন টাটা। টাটা, গুড নাইট। ও খালি বলছে যা খেল দেখালে তুমি।